কোন স্ত্রীর মৃত্যু যদি হয় তার স্বামীর অসন্তুষ্টি নিয়ে জাহান্নাম। তাহলে কি আপনি না পাইলে দূর করি, আপনি কই কিচ্ছু দিয়ে মাতেন, আপনি দিয়ে আফেল খান। ওটার ফুতে টেহা দিয়া, ওটার ফুতে একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবার টেহা দিয়া আফেল খায়, বালটা খায়। আল্লাহর রহমতে আসিবালা আমরা দোয়ায়, 10 জনের দোয়ায় গপ মারি, চা দোয়ানে কি সুন্দর কথা কয়, বিড়ি খাইতে খাইতে আসি। আল্লাহর রহমতে আল্লাহ ভালোই রাখছে, এই যে আল্লাহ ভালোই তো রাখছে, বিড়ি খাইতেছে বুঝাই যায় আল্লাহ যে ভালো রাখছে, ভালোর দশা যে বিড়ি, আল্লাহ যে ভালো রাখছে আপনার, এই তো বুঝাই তো যে আপনি চা দোয়ানে বসে বসে টেলিভিশনে নাচ গান দেখতেছেন, নর্তকীর ছবি দেখতেছেন, নাটক সিনেমা দেখছেন, এই তো ভালো রাখছে নাকি? এটাই ভালো থাকা মুমিনের। কোন মুসলমান গুনার উপরে থাকা এটা ভালো থাকা। আপনার ছেলের বউ পর্দা করে না, হালাল হারাম মানে না, আপনি ভালো আছেন না? আপনার একটা ছেলে ফজরের নামাজ পড়ে না, আপনি ভালো আছেন না? কিসের ভালো থাকলেন? আপনার ঘরে জাহান্নামের আগুন জ্বলতেছে, এই সময় আপনি ভালো থাকেন কেমনে ভালো থাকেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খোদার হাদিসের মধ্যে আছে, নবীজি নিজে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা কি নামাজি ছিল না বেনামাজি? পর্দানশীল না বেপর্দা নারী? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবী নিজে বলছে ফাতেমা আমার জান্নাতের নারীদের সর্দার। সেই ফাতেমার ঘরের দরজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সময় নবী নিজে ফাতেমার ঘরের দরজার কড়া নাড়তেন আর বলতেন, ইয়া ফাতেমা কুমি, ফাতেমারে আমার মা, নামাজের জন্য উঠো মা, কুমি লিসসালাহ, নামাজের জন্য উঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, মা ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। নবী বলতেন, ফাতেমা মুহাম্মদের মেয়ে বললে হাসরের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে